কুসুম নামের একটি মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে এনেছে। তার জন্য আইন আছে, পুলিশ প্রশাসন আছে। তোমাকে আইন হাতে তুলে নিতে কে বলেছে? অনেক বেশি কথা বলে ফেলেছিস। এটা থানা। তুই জানিস কুসুমকে কার জন্য তুলে নিয়ে গিয়েছিল? সেকান্দার খানের দুই ভাই আব্বাস খান আর দিদার খানের মনোরঞ্জনের জন্য। মিথ্যে কথা। ওসি সাহেব, এই শয়তানের উপর আমাদের সয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমাদের ভাই সেকান্দার খানের সাথে আমরা শহরে থাকি, আর এই সুযোগে এই হারামজাদা আমার ছোট ভাইটিকে সাথে নিয়ে কুকর্ম করে আমাদের ইমেজ নষ্ট করছে। আমরা চাই ওর শাস্তি হোক। হ্যাঁ, এতদিন শুধু তোমার নাম আর সুনাম শুনেছি, আজ তোমাকে দেখতে পেয়ে বড়ই খুশি হলাম। তোমার সাথে আমরা দুই ভাই একান্তে কিছু কথা বলতে চাই। বলুন। না না, এখানে না, আমাদের বাংলোতে। ঠিকই বলেছেন। আসলে এই এলাকার অভাবে সহজ সরল মানুষগুলো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে। ওই বিশ্বাসকে পুঁজি করে তুমি অনেক বড় হতে পারো। মানে? সামনে সংসদ নির্বাচনে ভাইজানের পক্ষে কাজ করবে। জনগণকে একবার তুমি বলে দাও ভাইজান সেকেন্দার খানকে নির্বাচিত করতে। ভাইজান নির্বাচিত হলে তোমার কোনো অভাব অনটন থাকবে না। আমি আমার নিজের অভাব অনটন দূর করার জন্য কিছুই করতে চাই না। আমি চাই সুরমা নদীর উপর বাঁধ নির্মাণ করতে, যা আমাদের এলাকার মানুষের দীর্ঘ 25 বছরের স্বপ্ন। তাহলে এলাকার মানুষ জমিতে ফলাতে পারবে সোনালী ফসল, ঘরে ঘরে উঠবে গোলা ভরা ধান। গরিব দুঃখী মানুষের আশা, তোমার স্বপ্ন সবই পূরণ হবে। এই দীর্ঘ 25 বছরে জনগণ 5 বার ধোঁকা খেয়েছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে বাঁধ, পরে ভোট। আরে জনগণের কথা বাদ দাও, নিজের কথা ভাবো। বলো কত টাকা পেলে তুমি আমাদের হয়ে কাজ করবে? শোনো, তোমাদের মতো মানুষরা নেতা হয় বলেই জনগণের ভাগ্য বদলায় না। মুসা, তুমি কিন্তু আপনি থেকে তুমি বলতে শুরু করেছো। আসলে তোমরা আপনি বলার যোগ্য মানুষ নও। এই মুসা, মুখ সামনে কথা বল। এই বেটা, তোর কোন বাপ আছে যে নির্বাচনে জিতার আগে বাঁধ নির্মাণ করে দেবে? আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। আপনারা এমন তাম্বু হইয়া রয়েছেন কেন? ওই পাগলা কুত্তায় কামড় টামড় দেয় নাই তো? আসর আছে আসর। বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে আনতে হয়। ওই মুসার ঘরে কচি একটা বইন আছে, ঠিক যেন সদ্য ফোটা একটি গোলাপ ফুল। চম্পা, চামেলি, বকুল, 100টা ফুলের নামে ডাকলেও আমি তোমার সাথে কথা বলবো না। হ্যাঁ, আমার অপরাধ? পারে আসামি নিজেও জানে না সে কি অপরাধ করেছে। আর দুদিন ধরে আমাকে মাউতার গান বাজিয়ে ঘুম পাড়াওনি, এটাই তোমার অপরাধ। ও, বুঝেছি। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস যে তোকে প্রতিদিন মাও তর্কন বাজিয়ে ঘুম পাড়াতে হবে? কি বললে ভাইয়া? আমি বড় হয়ে গেছি? এটা একদম ঠিক বলনি ভাইয়া। আজ তুমি মন দিয়ে শুনে রাখো, তোমার কাছে আমি মৃত্যু পর্যন্ত ছোট্ট হয়েই থাকবো। তুমি যদি মাউতার গান না বাজাও তাহলে আমি আজ থেকে আর কখনো ঘুমাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বাজাচ্ছি। তুমি এবার শুয়ে পড়ো। ঘুমাও ঘুমাও। দেখো, তোমার মেয়েকে দেখো, এখনো মাউতার গান বাজিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তোমার মেয়ের জন্য এমন ছেলে ঠিক করতে হবে যে মাউতার গান বাজিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে।
শেষ পর্যন্ত আমাকে মাউতর গান বাজানো শিখতে হবে? শিখতে হবে না মানে? মা বাবাকে বলেছে যে আমাকে মাউতার গান বাজিয়ে ঘুম পাড়াতে পারবে তার সাথে আমার বিয়ে হবে। তাহলে যে আমাকে আবার প্রেমিকা খুঁজে বের করতে হবে? মানে? নতুন করে প্রেম করতে হবে না? তোমার ভরসা থাকলে তো চিরকুমার থাকতে হবে, মাউতর গান বাজাতেও পারবো না, আর তোমার সাথে বিয়েও হবে না। মাউতার গান বাজানো শিখতে পারবে না, কিন্তু নতুন প্রেমিকার কাছে প্রেম করতে পারবে না? দেখাচ্ছি মজা। ওই ফুলকলি, তোরে আজ আব্বাস খান আর দিদার খানের বাংলোয় লইয়া যামু, চল। তুমি সেই তো না জামাই বাবু, বাড়িতে যাও গা, ফুলকলিরে আমরা সময় মতো পৌঁছাইয়া দিমু। বকুলকে ছেড়ে দে বলছি। জামাই বাবুর একটু কাবু করতে হইব। কি হয়েছে মা? আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আমার বকুলের কোনো ক্ষতি? এই মোসার বোনের ক্ষতি করার সাহস কারো নেই মা। বাবা, সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায়। সেই কখন থেকে বকুলকে কোথাও দেখছি না, তুই একটু খুঁজে দেখ না বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। মুসা ভাই, সোহাগ, কি হয়েছে তোর? রমজান, রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে। বকুল! 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 ডাক্তার! 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 কি হয়েছে? ডাক্তার! ডাক্তার, আমার বোনকে বাঁচান। আপনারা সবাই বাইরে যান, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। যান, দেখছি। ডাক্তার, আমার বকুলের কি হয়েছে? কিছু মানুষরূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে। বকুল, বকুল, বল তোর সর্বনাশ কে করেছে? বল, বল বকুল। ভাইয়া, খান বংশের লোকেরা আমার সর্বনাশ করেছে। খান বংশ? তোর প্রভুরা কই? আব্বাস খান, দিদার খান কই? ওরা আমার বোনের ইজ্জত দিয়েছে, আমি ওদের জীবন নিব, যেখানে থাকুক না কেন। 7 সমুদ্র 13 নদীর উপরে থাকলো খুঁজে বের করব। এখন যদি মেয়েটার জ্ঞান ফেরে তোমাদের কথা বলে দেয়, তাহলে তোমরা কেউ বাঁচবে না। আরে মনে করেন মরে গেছে? আরে শুধু মরলে হবে না, ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে। ডাক্তারকে বাগে আনতে পারবো তো? আমার কথা আমি বলেছি, ডাক্তারের কথা ডাক্তার বলবে। জলদি ওষুধটা নিয়ে আসুন। জি জি জি। বাবা, বকুলের কি অবস্থা? ভালো না, ডাক্তার এই ওষুধগুলো আনতে বললো। আমি আনছি, তুমি বকুলের কাছে যাও। যাও বাবা।
বকুল 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 কথা বল। হ্যাঁ ডাক্তার ডাক্তার আমার বকুল আমার মা বাবা ডাক্তার কি হয়েছে? ডাক্তার বকুল কথা বলছে না ডাক্তার আমার মা কথা বলছে না কেন আমার বকুল আমার বাবা মুসা তোমার মা আর বোন বেঁচে নেই। এই তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও। জি স্যার। ডাক্তার ডাক্তার তুমি 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 বকুলকে ডাকো না ও ও ও নিশ্চয় উঠবে ডাক্তার। তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। না না ডাক্তার তুমি মিথ্যে কথা বলছো। এখনো এখনো রাত হয়নি, এখনো তো আমি মা তরকারের সুর শুনাইনি। বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার? বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। এই এই বকুল বকুল তুই ঘুমাবি আমাকে বলবি না? আমি তোকে মাও তরকারের সুর শোনাতাম। বকুল আমি মাও তরকারের সুর কাল থেকে কাকে শোনাবো? কাকে কাকে শোনাবো? কাকে আমি কাকে শোনাবো? আমি মা তরকার বাজাবো। আমি বকুল এই মাও তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাবো? কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব? বল বকুল বল বকুল বল বকুল বল। বকুল তোকে যে মেরেছে, মাকে যে মেরেছে, আমি আমি ওদেরকে ছাড়বো না, খুন করে ফেলবো খুন। তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি, আমার ফাঁসি হোক আর যাই হোক, আমি খুন করবই। তোমার বাবার কথা ভাবো, তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি? তাই বলছি আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো, থানাতে যাও। থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা। আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে তাহলে অবশ্যই শাস্তি হবে, কিন্তু ওরা কেন খুন করবে? ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে। তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে। ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো। 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন? তোমরা তো জানো বোনটা মুসার, আর মুসার মা বোন মানে এই এলাকার সমস্ত মানুষের মা বোন। এত কথা বলতে হবে না। 50 লাখ। 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি, মুসার সাথে বেইমানি, ভাবতে ভালোই লাগছে। আসুন ওসি সাহেব আসুন। ডাক্তার আমি আপনার কথা মতো পুলিশে এসেছি, রিপোর্টটা দিয়ে দিন। পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। দেখি মুসা, তুমি যা বলেছো রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে। ডাক্তার এই তুই মিথ্যে রিপোর্ট দিয়েছিস? বল এটা মিথ্যা রিপোর্ট। বল এইটুকু সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস, কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস? বল 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 ডাক্তার। আজ তোকে আমি খুন করে
আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলবো। না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই, ওকে আমি বাঁচতে দেব না। আমি ছাড়বো না ওকে, ও মিথ্যা রিপোর্ট দিয়েছে। তুই কি করলি মুসা? আমি ঠিকই করেছি বাবা, মার বকুলের বিধি আত্মার তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি। এসো, চলো এসো। মুসা, আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষখোর মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে। ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মা আর বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও, এখান থেকে চলে যাও, প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস, আরে বাস, শত্রু শেষ। এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই। হুজুর, এটা কি করলেন? হ্যাঁ, চুপ! কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই। এখন বলতে পারি আমরা 100% শত্রুমুক্ত। আয় চল। হ্যাঁ চলো। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না। তাই বলছিলাম কি, চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শ করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনের মুসার ভয়ে পালিয়ে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। বাবা, আমার একটা কথা শোন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর। অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে। সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। মনে হয় ভূত দেখলি? না না, তারে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে দেখলি? কিন্তু আমি যে তোকে খুব মজা করে দেখবো রে চামেলি। ছাইরা দে কইলাম, নইলে নাইলে কি হইব? কিছুই হইব না। আয় এদিকে, আয় না। এই মহল্লায় এমন কোন শ্বশুরের ছেলে আছে যে আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারে? আরে না না, আমি শ্বশুরের কথা বলি নাই, শ্বশুরের ছেলের কথা বলছি। হ্যাঁ ওস্তাদ, আমি জানতাম না তোমার লগে আমার এইখানেও দেখা হয়ে যাইব। আমি আজ থেকে ভালো হয়ে যাবো। এই কান ধরছি, এই উঠবস করছি, এই নাকে খত দিচ্ছি। আমার মাফ করে দাও ওস্তাদ। ওই সালাম করা ওস্তাদের চামেলি বোন, আমার কি মাফ করে দে। তোর হাতে ধরছি, তোর পায়ে পড়ছি, আমার মাফ করে দে বোন। ওই জলদি আয়, জলদি আয় আমার পুরা। এই দেখছি সিনেমার হিরো, একটা চান্স নেব, যদি হিরোইন হইতে পারি।
চাচু, তোমাকে দেখে ওরা সব ভয় পালিয়ে গেল। তুমি জানো না দাদু ভাই, তোমার চাচুকে দেখে গুন্ডা, মাস্তান, রংবাজ সবাই ভয় পায়। এসো এসো। আসসালামু আলাইকুম। এই দেখতেছি চলে যায়। এই তো তোমাকে কোনো পাত্তাই দিল না। এত বড় শরীরটা নিয়ে যে আমার শরীরের উপর পড়লেন, আমার ব্যথা লাগে নাই বুঝি? কথা শোনো। আরে তুমি নিচেই তো উপরে, দুলামি এত নিচে। হায় হায়, তাই তো বুঝতে পারলাম না কেন। আরে ভাবে থাকলে কেমনে বুঝবেন? রাগ করছেন? জলদি উঠেন। না, রাগ করছেন? কি যে অবস্থা হলো। আচ্ছা, আমি কি খুব ভারী? না 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 না, একেবারে তুলার মতো হালকা। অমন বাঁকা বাঁকা কথা বলেন কেন? আমার ঘরের হাড় বাঁকা তাই। বলেন কি? ডাক্তার দেখান। ঠিক আছে, সকালেই ডাক্তার দেখাবো। এই নিন, ঔষধগুলো ঠিক মতো খাবেন। 7 দিন পর রিপোর্ট সহ দেখা করবেন। বাবা ভালো হবে তো? রিপোর্ট না দেখে কিছুই বলা যাবে না। তা আপনারা এখানে কোথায় থাকেন? আমার ভাইয়ের বাসা এই তো বাঁশবাড়ির মহল্লাতে। মুসা, তুই জানোস না কার গায়ে হাত দিছ? বড় ভাই জানতে পারলে তোরে শেষ করে ফেলাইব। এই, আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন। আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন। আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লে মানুষ আছে, মানুষ, কিন্তু সবাই মরা মানুষ। এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাইশরা ঠিকই ভয় পেয়ে পালিয়ে যাইতো। কাকে কি বলবো? আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলির কথা বাদ দাও। মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে বিপদ। সেকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সেকান্দার খানের বাড়িতে যাই। উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না। বাবার রক্ত দিয়া একদিন এই মহল্লার মাটি ভিজাই দিছিলি, তাই আমি বাইসা থাকতে এই মহল্লার মাটিতে তোর স্বপ্ন আমি সত্যি হইতে দিব না। মরণ যদি ডাক দেয়, সুখে থাকতে ভূতে কিলায়। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। ওরে বুঝে দে, সেকান্দারের 1 ফোঁটা রক্তের বদলে 1000 ফোঁটা রক্ত ঝরাইতে হয়। তরে আজ সবার সামনে প্রথমে চিচিং ফাঁক করে দেবো, তারপর উপরে নিচে সব জায়গায় রক্ত আর রক্ত বাই করে দেবো। তুই কে চুরি পড়া হাতটারে খুব নরম হাত মনে করছস? এই হাত বাঘিনীর হাত,
এই হাতের থাবা বাচ্চির হাতের থাবা। দাদি তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চাচুকে ডেকে নিয়ে আসছি। চাচু! মানুষ আপনারা কি আসলে মানুষ না মানুষ রূপের জীবন্ত লাশ? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? কয়েকজন মানুষ রূপী পশু প্রকাশ্যে দিন দুপুরে একটি মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তারা হাসা করছে, আর আপনারা হাত পা গুটিয়ে মূর্তির মতো তামাশা দেখছেন। এই হাতকে হাতের বানাতে হবে। আরে মানুষ তো আল্লাহ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে সৎ পথে সংগ্রাম করতে বলেছে অন্যায়কারীকে ধ্বংস করার জন্য। আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আর তা না হলে সবাইকে ওই সেকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো, ভাইয়া মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি, সাহস, হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে। এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা, মুসা, মুসা! চাচা! চাচা! এই তো দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এইটারই আমার চেলা বানাইতে হইব। সাব্বাস মুসা, সাব্বাস! আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি। বিনিময় তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত। আগুনে লোহা করে শিকল বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্দার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা। কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, কি তুই আমারে কুত্তা কইলি? কুত্তা? আরে কুত্তা কারে কয়? আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। দাদাজান! রতন! আমার রতন! রতন! দাদাজান! বাবা আমার! দাদু ভাই, তুমি আসলে কি করে? বারে, চাচুকে তুমি পাঠাওনি? চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে। মুসা নিয়ে এসেছে? হ্যাঁ, চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে? আমার মুসা কোথায়? বাহিরে।
আজ আমি জানতে পেরেছি আমার বাবার হত্যাকারীকে। আমি জানতে পেরেছি আমার এই পালিত বাবা আমাকে এত বড় করেছে শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। শত্রুর সাথে লড়াই করতে করতে আমিও হারিয়ে যেতে পারি, তাই তোমাকে আমার জন্য কাঁদাতে চাই না। কান্নার মধ্যেও যে কত আনন্দ আছে, কত সুখ আছে তা তুমি জানো না মুসা। আমি তোমারে নিয়েই বাঁচতে চাই, তোমারে নিয়েই মরতে চাই। তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইরে হইলো? এখন দেখছি তুই আমাকে সে ঘায়েল করা বাঘ কে আমাকে মারার লেগে শহরে আইছস। মার, আরে মার না, মার মার ওই কইলা সইলা যা। আজ তোর মুসার কেমন? তোমরা আমার মুসাকে তোমরা মেরো না। তোমরা জানো না সন্তানের উপর আঘাত কোনো পিতাই সহ্য করতে পারে না। সন্তানের লাশের ভার আমি সইতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, আমার মুসাকে ছেড়ে দাও। হুজুর, রহমত তুই? মুসা তাইলে তোর সন্তান? তুই তো ভালো করেই জানোস নামি ক্যাঠা কি জিনিস। আরে তুই তো মাটির মানুষ, তোর পোলার এত তেজ কেন? রক্ত অনেক গরম রে, অনেক গরম। মুসা যা করছিল সব আমার লাইগা। মুসার বদলে আমারে মারেন, আমারে মারেন। তুই তাইলে লাইলি সাইজা মুসারে মজনু বানাইছস, তাই তো কই তোর এত চলে কে? এই আমি যে তোর বাবার জীবনটা নাই কইরা দিছি এইটা ওরে জানাস না? আমার নাম শুনলে অবুঝ শিশুর কান্না বন্ধ হয়। আর তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস। তুই জানোস না আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই। আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। আমার বাচ্চাটা মাইরো না, ভয় লাগে। টাইম এক কাম, সেখানকার খান আমার নাম। এই দেখছস, তোরা দেখছস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে। ওরে খাঁচাই বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়, তোর খুব তেজ। আমি তোর কুত্তা বানাবো, কুত্তা। মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখবো তুই কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। হুজুর, শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না।
ওকে মাফ করে দিন। আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। দাঁড়া। হ্যাঁ মুসা, তোর মা আর বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা, বাঁচবো না। তোমার বিশ্বাস, তোমার আদর্শকে কবর দিও না বাবা। ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই, তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে, বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ। তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা। এবার বলো বাবা, তুমি সিকান্দারকে চেনো? বাবা, আমার মনে হয় সিকান্দার এবং তুমি, যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি। এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ? না না না, ওসব কিছু না, কিছু না। ওসব কিছু হোক বা না হোক, আমি ওদেরকে খুন করবই করব। না, আমি কারো কথা শুনবো না। সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন। এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না। তোমরা একবারও কি ভাবো, আরে তোমাদের এই ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না, আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে? আমার মেয়েকে তুই আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, 2 ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে। সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সিকান্দার খান কুকুর বানিয়ে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সিকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সিকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সিকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারতো না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসাবে কাঁদছো। এই কান্না নিয়ে সিকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। সুমনা, ভাইয়া, সুমনা, সুমনা। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মুসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছো। আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমি ওয়াদা করছি, সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়। আমি সেই ব্যবস্থাই করব। দাদা যান, বাবা শুয়ে আছে কেন? বাবা
বাবার কথা বলবে না। যাচ্ছ, ও যাচ্ছ, বাবা আমাকে রতন বলে ডাকবে না। গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম। আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। তোর পোড়া তোর কি মাফ করবো? আমি তো তোরে মাফ করুম না। আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোড়ারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়া ফেলাইছে। তাই আমি তোর এই পোড়া মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোড়া মুসারও খেয়া ফেলামো, খেয়া ফেলামো। মুসা, মুসা ভাই, মুসা, মুসা, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, আমি তোরে খেয়ে ফেলাবো রে মুসা, আমি তোরে খেয়ে ফেলাবো। মনে রাখিস আমি তোর কল্যাণ সেকেন্দার। তুইও মনে রাখিস, সময় দেখবি কে ফুটবলার কে খেলোয়াড়। আমার কথা শোন, চল 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 চল। মামা, গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গোসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার। বাবা, আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড় ভাইয়ের সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি। তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার জন্মদাতা বাবা। কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ? নিজের ছেলে থাকতেও আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? ইনি হচ্ছেন তোর বাবা, আমার মালিক। অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, সুলতান নগরের জমিদার সুলতান চৌধুরী। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যেই আমি তোকে
নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আরেকটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য। আর তুমি তোমার ঘাম, তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, ন্যায় বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা। ওই জুলুমবান যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। কোনো ছাড়াছাড়ি নাই। আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না। বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাটি করা কেউ থাকবে না। মার মার হলে তোদের দুশ্মন হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহজ সরল মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাছে তুলে দিয়েছিস। কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা লাশের অসহনীয় বুঝা। কেন কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই? মুস্তা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? Hands up! ভাইজান, তুমি কান্দো না, আমি তো এখনো তোমার পাশে আছি। আব্বাস, মুসা হাজতে কেন লোহার ঘরে থাকলেও তোরা ওরে শেষ করে দিবি, শেষ। মুসা,
তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ 2 ভাই বেঁচে আছে। আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। এই মার শালারে! Hey Musa, come! Du Sadat! Hey, ধর শালারে! মুসা! বহুত বড় ভাগ হয়ে গেছস তুই। আমার 2 ভাইরে মাইরা কুত্তার রশি গলায় পড়াইছস। আমার 1 ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার রাস্তায় আইছস। তুই বহুত বড় ভাগ। এই কুত্তার বাচ্চা কুত্তা, এখন দেখা তোর সাহস, দেখা। এই পিস্তল দে। এই তুই বাঘের বাচ্চা, ভাগ নে, ধর। অধিক দাস কি আমার মার, অধিক দাস কি ধর। আরে ধর না, মার। আরে মার আমার, এই সাহস থাকলে মার আমারে, মার মার আমারে, মার। চাচা চালাউলি, এই কি বলস? মার মার মার।
এই মহল্লাবাসী, তোমরা ভালো করে দেখো, এই সেই সেকেন্দার খান যে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল। এই সেই সেকেন্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশ শিশু, আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানির জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে। সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল এই কুত্তার বাচ্চা এই মহল্লার মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি। ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে, কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তা কেউ কেউ কর, কেউ কেউ কর। রতন, রুটি নিয়ে আয়। খা কুত্তা, রুটি খা, খা কুত্তা।